Hello my dear learners, welcome back to my new channel. Now we are going to start my class about tense. At first, I will discuss about the uses of active and passive voice in case of present continuous tense. So let's get started. Dear learners, আজকের ক্লাসে 2 নম্বর এপিসোডে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো ডিয়ার লার্নার্স, সর্বপ্রথমে আমি টেন্স সম্পর্কে আলোচনা করব। তো ডিয়ার লার্নার্স, হোয়াট ডু ইউ মিন বাই টেন্স? টেন্স বলতে তোমরা কি বুঝো? দি টাইম অফ কমপ্লিটিং এনি অ্যাকশন অফ এ ভার্ব ইজ কল্ড টেন্স। তো ডিয়ার লার্নার্স, তোমরা এখানে দেখছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমরা কি জানো? ডিয়ার লার্নার্স, যখন কোনো কাজ বর্তমানে হচ্ছে বা ঘটছে ওইরূপ বুঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা দেখছো যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো ডিয়ার লার্নার্স, তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে কি জানো? ডিয়ার লার্নার্স, কোনো সেন্টেন্সে যখন কর্তা তার নিজের কাজ নিজে সম্পন্ন করে সেটি হবে অ্যাক্টিভ ভয়েস, আর যখন কর্তা তার নিজের কাজ নিজে সম্পন্ন করতে পারবে না, তার কাজটি অন্যের দ্বারা সম্পন্ন হয়ে থাকবে, সেটি হবে প্যাসিভ ভয়েস। তো ডিয়ার লার্নার্স, অ্যাক্টিভ ভয়েসে কর্তা সবসময় সক্রিয় থাকবে, প্যাসিভ ভয়েসে কর্তা সবসময় নিষ্ক্রিয় থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডিয়ার লার্নার্স, তোমরা দুটি স্ট্রাকচার দেখছো, একটি হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, অপরটি হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। সর্বপ্রথমে আমি এই দুটি স্ট্রাকচার ভালোভাবে বিচার বিশ্লেষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তো চলো শুরু করে যাক। ডিয়ার লার্নার্স, তোমরা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার দেখছো সাবজেক্ট প্লাস এম or is or are plus be1 plus ing plus object. ডিয়ার লার্নার্স, এখানে আমরা be1 বলতে কি বুঝি? আমরা be1 বলতে বুঝি ভার্বের বেস ফর্মকে। তো ডিয়ার লার্নার্স, আমরা সাবজেক্টের পরে তিনটি অক্সিলারি ভার্ব দেখছি। কখন আমরা এম অর ইজ অর আর ব্যবহার করব সেটি সম্পূর্ণ নির্ভর করবে সাবজেক্টের উপর। যদি আমরা সাবজেক্ট ফার্স্ট পারসন আই পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা আয়ের পরে এম ব্যবহার করব, আর যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের পরে আমরা ইজ ব্যবহার করব, এবং যে কোনো প্লুরাল সাবজেক্টের পরে আমরা আর ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ব্যবহার করব। এখন আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব। তো ডিয়ার লার্নার্স, আমরা প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে এম বিং অর ইজ বিং অর আর বিং, এগুলো সাবজেক্টের ধরনের উপর নির্ভর করবে কখন কোনটি ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা যদি ফার্স্ট পারসন আই সাবজেক্ট হিসাবে পাই সেক্ষেত্রে আমরা আয়ের পরে এম বিং ব্যবহার করব, আর যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের পরে আমরা ইজ বিং ব্যবহার করব, এবং যে কোনো প্লুরাল সাবজেক্টের পরে আমরা আর বিং ব্যবহার করব। তারপর ভার্ব 3 ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, ভার্ব 3 বলতে আমরা কি বুঝি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বুঝি। তারপর সূত্রের বাই ব্যবহার করব, এরপরে সাবজেক্টকে অবজেক্ট। তো ডিয়ার লার্নার্স, আমরা এই পর্যায়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যত প্রকার ব্যবহার আছে তা আমরা এক্সাম্পল প্রয়োগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ডিয়ার লার্নার্স, চলো শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব।
যদি আমরা সাবজেক্ট আই ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই এম লার্নিং ইংলিশ। তার মানে হলো আমি ইংরেজি শিখছি অথবা আমি ইংরেজি শিখতেছি। তো ডিয়ার লার্নার্স, শুরুতে আমরা সাবজেক্ট পেলাম আই, তারপর অক্সিলারি ভার্ব ওয়ান এবং অক্সিলারি ভার্বের পরে আমরা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি পেয়েছি প্লাস অবজেক্ট পেয়েছি। তো ডিয়ার লার্নার্স, এটি হলো অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। এর জন্য আমি এখানে এ লিখলাম। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা লার্নড ভার্বটি তিনটি ফর্ম দেখব। B1, B2, B3। লার্ন ভার্বটির টু ফর্ম হবে লার্নড অথবা লার্নড, এবং লার্ন ভার্বটির থ্রি ফর্ম হবে লার্নড অথবা লার্নড। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে টু এবং থ্রি ফর্ম সেম। কিছু কিছু ভার্ব আছে যেগুলো টু এবং থ্রি ফর্ম একই হয়ে থাকে। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা টু ফর্ম হিসাবে লার্নড ব্যবহার করতে পারি অথবা লার্নড ব্যবহার করতে পারি। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। আমরা লিখতে পারি পি দিয়ে প্যাসিভ, এ দিয়ে অ্যাক্টিভ। তো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আমাদেরকে প্রথমে, যেহেতু শুরুতে বলা আছে অবজেক্টকে সাবজেক্ট। তো ইংলিশ হলো এখানে এই সেন্টেন্সে অবজেক্ট। আমরা লিখতে পারি ইংলিশ। তারপর এম বিং অর ইজ বিং অর আর বিং, এই তিনটি অক্সিলারি ভার্ব থেকে আমরা যে কোনো একটি ভার্ব লিখব, আর ওই ভার্বটি সম্পূর্ণ নির্ভর করবে সাবজেক্টের উপর। তো ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু ইংলিশ হলো সাবজেক্ট এবং এটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ বিং লিখব, ইজ বিং। তারপর ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা ভার্বের থ্রি ফর্ম আকারে লার্নড অথবা লার্নড লিখতে পারি। লার্নড। তারপর সূত্রের বাই, সাবজেক্টকে অবজেক্ট, এর অবজেক্টিভ ফর্মটিকে আমরা এখানে ব্যবহার করব মি। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমরা আরও কিছু এক্সারসাইজ দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে সাবজেক্ট উই ব্যবহার করে, তো আমরা লিখতে পারি উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি। তো ডিয়ার লার্নার্স, এখানে উই হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই আমরা উইর পরে অক্সিলারি ভার্ব আর ব্যবহার করলাম। তারপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রথমে আমরা সাবজেক্ট অক্সিলারি ভার্ব ওয়ান প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা এটিকে প্যাসিভে পরিবর্তন করলে অবজেক্টকে সাবজেক্ট করব সেম। তো অবজেক্ট ইংলিশ দেওয়া আছে, এটিকে আমরা সাবজেক্ট লিখব। তারপর সাবজেক্ট অনুসারে আমরা এম বিং অর ইজ বিং অর আর বিং, এই তিনটি অক্সিলারি ভার্ব থেকে যে কোনো একটি ব্যবহার করব। তো অবশ্যই আমরা ইজ বিং ব্যবহার করব, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর ভার্বের থ্রি ফর্ম, লার্ন ভার্বের থ্রি ফর্ম আমরা লিখতে পারি লার্নড, লার্নড বাই। উই হলো সাবজেক্ট, তো উইর অবজেক্টিভ ফর্ম হলো আস। তো আমরা এখানে সাবজেক্টকে অবজেক্ট করতে পারি আস।
তো কি দাঁড়ালো, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি। ইংলিশ ইজ বিং লার্নড বাই আস, ইংরেজি শেখা হচ্ছে কার দ্বারা, আমাদের দ্বারা, বাই আস, আমাদের দ্বারা। আর প্রথমটি হলো আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি। ইংলিশ ইজ বিং লার্নড বাই মি, ইংরেজি শেখা হচ্ছে আমার দ্বারা, আমার কর্তৃক ইংরেজি শেখা হচ্ছে। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, আমরা এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তো আমরা লিখতে পারি I am learning English, এটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব তখন এটি অবশ্যই নেগেটিভ করতে হবে এবং সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। Amn't I learning English, তারপর আমরা ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, অ্যাফার্মেটিভে এটি ছিল আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি। অ্যামেন্ট আই লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতেছি না? তো ডিয়ার লার্নার্স, এখন এটিকে যদি আমরা পেসিভে করি সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব 1 পেয়েছি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব 1 এর সাথে আইএনজি পেয়েছি, তারপর অবজেক্ট পেয়েছি। তো ডিয়ার লার্নার্স, এখন যদি আমরা এটিকে পেসিভে পরিবর্তন করি সেক্ষেত্রে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট, তো আমরা লিখতে পারি ইংলিশ, তারপরে আমরা অক্সিলারি ভার্ব এম বিং অর ইজ বিং অর আর বিং সাবজেক্ট অনুসারে ব্যবহার করব এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পূর্বে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। তো ডিয়ার লার্নার্স, যেহেতু সাবজেক্ট ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজ বিং ব্যবহার করব। তো আমরা ইংলিশের পূর্বে লিখব ইজন্ট ইংলিশ, তারপর বিং লিখব সাবজেক্টের পরে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। লার্ন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো লার্নড অথবা লার্নড। লার্নড বাই, আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সবশেষে আমরা ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা যদি সাবজেক্ট উই ব্যবহার করে করি সেক্ষেত্রে হবে aren't we learning English? ডিয়ার লার্নার্স, তোমরা জানো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করলেও ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, আর নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। তো ডিয়ার লার্নার্স, আমরা যদি সাবজেক্ট উই ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পূর্বে আরেন্ট প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, প্লুরাল অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এটিকে যদি আমরা পেসিভে পরিবর্তন করি তাহলে আমরা লিখতে পারি অবজেক্টকে সাবজেক্ট ইংলিশ, তো ইংলিশের পূর্বে অবশ্যই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আমরা ইজ বিং ব্যবহার করব। তো আমরা এই সেন্টেন্সে লিখব ইজন্ট ইংলিশ বিং, সাবজেক্টের পরে বিং ব্যবহার করব
ইজেন্ট ইংলিশ বিং, তারপর ভার্বের থ্রি ফর্ম লার্নড, সূত্রের বাই, তারপর সাবজেক্ট ইউ, সাবজেক্ট উইর পরিবর্তে আমরা আস ব্যবহার করব, তারপর প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো কি দাঁড়ালো? আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি। অ্যামেন্ট আই লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতেছি না? ইজেন্ট ইংলিশ বিং লার্ন বাই মি, ইংরেজি কি আমার দ্বারা শেখা হচ্ছে না? আরেন্ট উই লার্নিং ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতেছি না? ইজেন্ট ইংলিশ বিং লার্ন বাই আস, আমাদের দ্বারা কি ইংরেজি শেখা হচ্ছে না? তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যালো ডিয়ার লার্নার্স, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো আমরা লিখতে পারি I am not learning English. তো ডিয়ার লার্নার, এটি অর্থ দাঁড়ালো যে আমি ইংরেজি শিখতেছি না। এখন আমরা এটিকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করি, সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা অবজেক্ট পেয়েছি ইংলিশ, যেটিকে আমরা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব ইংলিশ। তারপর তিনটি অক্সিলারি ভার্ব থেকে যে কোনো একটি ভার্ব আমরা নির্বাচন করব সাবজেক্টের উপর ভিত্তি করে। তো ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু আমরা সিঙ্গুলার সাবজেক্ট পেয়েছি, ইংলিশ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা ইজ বিং ব্যবহার করব। আর নেগেটিভ হওয়ার কারণে আমরা নট ব্যবহার করব, ইজ নট বিং। তারপর আমরা মূল ভার্বটিকে ভার্ব থ্রিতে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, এখানে দেওয়া আছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, তো ভার্ব ওয়ানকে আমরা ভার্ব থ্রিতে পরিবর্তন করব। আমরা লিখতে পারি লার্নড, তারপর সূত্রে বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট। ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু আই সাবজেক্ট আকারে দেওয়া আছে, তো এটিকে আমরা অবজেক্ট আকারে লিখব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমরা আরও কিছু এক্সারসাইজ দিতে চাই সাবজেক্ট পরিবর্তন করে, যেমন আমরা উইক সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে উই আর নট আমরা লিখব। ডিয়ার লার্নার্স, এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এম হয়েছে। আর এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট, তো সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। আর নেগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা নট ব্যবহার করেছি। উই আর নট লার্নিং ইংলিশ, এটিকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলে আমরা লিখতে পারি অবজেক্টকে সাবজেক্ট ইংলিশ, আর সাবজেক্টটি সিঙ্গুলার হওয়ার কারণে আমরা ইজ বিং ব্যবহার করব। তো ইজের পরে একটি নট লিখব, যেহেতু এটি নেগেটিভ সেন্টেন্স, ইজ নট বিং। তারপর লার্ন ভার্ব ওয়ানের সাথে আইএনজি আমরা পেয়েছি। এখন আমরা লার্ন ভার্বটি থ্রি ফর্ম লিখব, লার্নড, তারপর সূত্রে বাই। তো এখন আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। উই সাবজেক্টিভ ফর্ম হলো, উইর অবজেক্টিভ ফর্ম হলো আস। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো অর্থ কি দাঁড়ালো? আই এম নট লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি না। ইংলিশ ইজ নট বিং লার্ন বাই মি, ইংলিশ শেখা হচ্ছে না আমার দ্বারা। উই আর নট লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি না। ইংলিশ ইজ নট বিং লার্ন বাই আস, আমাদের দ্বারা ইংলিশ শেখা হচ্ছে না।
তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা তো ডিয়ার লার্নার্স, আমরা এই পর্যায়ে নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেই ব্যাপারে আলোচনা করব। তাছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় সেই ব্যাপারে আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে নেগেটিভ সেন্টেন্সটি লিখতে পারি, আই এম নট লার্নিং ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা এই নেগেটিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, আমরা যখন কোনো নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হবে, আমাদেরকে আর নট ব্যবহার করতে হবে না। তো ডিয়ার লার্নার্স, যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব তখন অবশ্যই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে। তো এখন আমরা লিখতে পারি এম আই লার্নিং ইংলিশ, তারপর আমরা ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এখন যদি আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তো আমরা লিখতে পারি ইংলিশ, তারপর সাবজেক্ট অনুসারে আমরা অক্সিলারি ভার্ব যে কোনো একটি নির্বাচন করব। তো ডিয়ার লার্নার, যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা ইজ বিং ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা সাবজেক্টের পূর্বে আমরা অবশ্যই ইজ লিখব, তারপর সাবজেক্টের পরে বিং ব্যবহার করব, তারপর ভার্বের 3 ফর্ম ব্যবহার করব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব। আমরা লিখতে পারি লার্নড, তারপর সূত্রে বাই, সাবজেক্টকে অবজেক্ট মি, তারপরে আমরা ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, আমরা যদি সাবজেক্ট পরিবর্তন করি অন্য আরেকটি সেন্টেন্স লেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর দে লার্নিং ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা সাবজেক্ট দে ব্যবহার করার কারণে আমরা এর পূর্বে আর অক্সিলারি ভার্ব আর ব্যবহার করেছি। তো ডিয়ার লার্নার্স, দে হলো প্লুরাল সাবজেক্ট, তাই আমরা অক্সিলারি ভার্ব আর ব্যবহার করেছি। তো এখন আমরা এটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো আমরা শুরুতেই কী করতে পারি, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ইংলিশ, তারপর আমরা এই তিনটি অক্সিলারি ভার্বের যে কোনো একটি নির্বাচন করব সাবজেক্টের ধরন অনুসারে। তো ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু সাবজেক্ট ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেয়েছি, সো আমরা ইজ বিং ব্যবহার করব। তো আমরা সাবজেক্টের পূর্বে লিখব ইজ, তারপর সাবজেক্টের পরে আমরা বিং শব্দটি লিখব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, তার মানে ভার্ব 3 লার্নড, সূত্রে বাই, এরপরে আমরা দিয়ে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব দেম, সর্বশেষে আমরা ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শুরুতে যদি আমি এটি অর্থ করি তাহলে দাঁড়ায় আই এম নট লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি না। এম আই লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতেছি?
এটিকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে, তখন কি দাঁড়ালো? ইজ ইংলিশ বিং লার্ন বাই মি? ইংরেজি কি শেখা হচ্ছে আমার দ্বারা? তারপর এখানে দেওয়া আছে আর দে লার্নিং ইংলিশ? তারা কি ইংরেজি শিখতেছে? এটিকে যখন আমরা প্যাসিভে পরিবর্তন করব তখন এর অর্থ দাঁড়াবে ইজ ইংলিশ বিং লার্ন বাই দেম? ইংলিশ কি শেখা হচ্ছে তাদের দ্বারা? তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো মাই ডিয়ার লার্নার্স, আমরা এই পর্যায়ে সাবজেক্ট পরিবর্তন করে আরও একটি এক্সারসাইজের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাফার্মেটিভ থেকে ডব্লিউএস কোশ্চেনযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। তো ডিয়ার লার্নার্স, আমরা শুরুতেই লিখতে পারি উই আর লার্নিং ইংলিশ। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা প্রথমে নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তো এটির অর্থ দাঁড়ালো উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি। তো এটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে লিখতে হয় এবং তার সাথে একটি সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হয়। তো ডিয়ার লার্নার্স, আমরা লিখতে পারি আরেন্ট উই লার্নিং ইংলিশ? আমরা কি ইংরেজি শিখতেছি না? এবং সেন্টেন্সের শেষে অবশ্যই আমরা ইন্টারোগেটিভ ভার্ব ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এটিকে যখন আমরা ডব্লিউএস কোশ্চেনযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, তো আমরা ব্যবহার করতে পারি হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার। তারপর আমরা বাকি অংশটুকু লিখব আরেন্ট উই লার্নিং ইংলিশ? তো ডিয়ার লার্নার্স, তোমরা দেখছো যদি এরকম হয় যে হোয়াই আরেন্ট উই লার্নিং ইংলিশ, কেন আমরা ইংরেজি শিখতেছি না? যদি আমরা হাউ ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি হাউ আরেন্ট উই লার্নিং ইংলিশ? কিভাবে আমরা ইংরেজি শিখতেছি না? হোয়েন আরেন্ট উই লার্নিং ইংলিশ? কখন আমরা ইংরেজি শিখতেছি না? হোয়ার আরেন্ট উই লার্নিং ইংলিশ? কোথায় আমরা ইংরেজি শিখতেছি না? তো ডিয়ার লার্নার্স, এটিকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, তখন আমরা লিখতে পারি হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন। তারপর আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্টকে সাবজেক্ট, যেহেতু এখানে আমরা ইংলিশ শব্দটি পেয়েছি যেটি অবজেক্ট আকারে দেওয়া আছে এবং এটিকে আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করব, সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং এর পূর্বে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তো যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা ইজ বিং ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা আর নটের পরিবর্তে আমরা ইজ নট ব্যবহার করব সাবজেক্টের পূর্বে এবং সাবজেক্টের পরে আমরা বিং শব্দটি ব্যবহার করব। তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তো লার্ন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো লার্নড, লার্নড, তারপর সূত্রে বাই। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা সাবজেক্ট পেয়েছি উই, এর পরিবর্তে আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব আস এবং সব শেষে আমরা ইন্টারোগেটিভ ভার্ব ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, এখন এর অর্থ কী দাঁড়ালো? যদি এমন হয় সেন্টেন্সটি হোয়াই ইজেন্ট ইংলিশ বিং লার্ন বাই আস? কেন ইংরেজি শেখা হচ্ছে না আমাদের দ্বারা? হাউ ইজেন্ট ইংলিশ বিং লার্ন বাই আস?
কিভাবে ইংরেজি শেখা হচ্ছে না আমাদের দ্বারা। হোয়ার ইজন্ট ইংলিশ বিং লার্ন বাই আস, কোথায় ইংরেজি শেখা হচ্ছে না আমাদের দ্বারা। হোয়েন ইজন্ট ইংলিশ বিং লার্ন বাই আস, কখন ইংরেজি শেখা হচ্ছে না আমাদের দ্বারা। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, আমরা এই পর্যায়ে নেগেটিভ টু WH কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো আমরা লিখতে পারি I am not learning English, আমি ইংরেজি শিখতেছি না। তো ডিয়ার লার্নার্স, এই নেগেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি, সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্বটি অবশ্যই সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হবে এবং নটটি উঠে যাবে। তো ডিয়ার লার্নার্স, আমরা লিখতে পারি এম আই লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতেছি। তো ডিয়ার লার্নার্স, এটিকে যদি আমরা WH কোশ্চেন ব্যবহার করে করতে চাই, তাহলে আমরা লিখতে পারি হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার। তারপর আমরা এই অংশটুকু লিখব এম আই লার্নিং ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, যদি এমন হয় যে হোয়াই এম আই লার্নিং ইংলিশ, কেন আমি ইংরেজি শিখতেছি। হাউ এম আই লার্নিং ইংলিশ, কিভাবে আমি ইংরেজি শিখতেছি। হোয়েন এম আই লার্নিং ইংলিশ, কখন আমি ইংরেজি শিখতেছি। হোয়ার এম আই লার্নিং ইংলিশ, কিভাবে কোথায় আমি ইংরেজি শিখতেছি। তো ডিয়ার লার্নার্স, এটিকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি, তাহলে আমরা লিখতে পারি হোয়াই অথবা হাউ অথবা হোয়েন অথবা হোয়ার। তারপর আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো অবজেক্ট এখানে দেওয়া আছে ইংলিশ, যেটিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ইংলিশ। তারপর আমরা সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেয়েছি, সো আমরা ইজ বিং ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এম এর পরিবর্তে আমরা ইজ ব্যবহার করব। যেহেতু সাবজেক্ট আই হওয়ার কারণে এখানে এম ব্যবহৃত হয়েছে, আর এখানে যেহেতু ইংলিশ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে ইংলিশের পরিবর্তে আমরা ইজ ব্যবহার করব। তারপর সাবজেক্টের পরে আমরা বিং শব্দটি ব্যবহার করব। বিং এর পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তো লার্ন হলো ভার্ব, এটির পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লার্নড, তারপর সূত্রে বাই, এবং সাবজেক্ট আই এর পরিবর্তে আমরা মি ব্যবহার করব, এবং শেষে আমরা ইন্টারোগেটিভ ভার্ব ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন কি দাঁড়ালো, হোয়াই ইজ ইংলিশ বিং লার্ন বাই মি, কেন ইংরেজি শেখা হচ্ছে আমার দ্বারা। হাউ ইজ ইংলিশ বিং লার্নড বাই মি, কিভাবে ইংরেজি শেখা হচ্ছে আমার দ্বারা। হোয়েন ইজ ইংলিশ বিং লার্ন বাই মি, কখন ইংরেজি শেখা হচ্ছে আমার দ্বারা। তো ডিয়ার লার্নার্স, আমার দ্বারা, তোমার দ্বারা, আমাদের দ্বারা, এই অংশটুকু যদি অনেক ক্ষেত্রে উজ্জ্ব থাকে। তো এখন যদি এরকম হয় যে হোয়ার ইজ ইংলিশ বিং লার্ন বাই মি, কোথায় ইংলিশ শেখা হচ্ছে আমার দ্বারা। যদি বাই মি না থাকে, তাহলে এটি অর্থ হবে কোথায় ইংলিশ শেখা হচ্ছে। হোয়াই, কেন ইংলিশ শেখা হচ্ছে, কেন ইংরেজি শেখা হচ্ছে, কিভাবে ইংরেজি শেখা হচ্ছে, কখন ইংরেজি শেখা হচ্ছে, কোথায় ইংরেজি শেখা হচ্ছে। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন
উই সাবজেক্ট ব্যবহার করে আরেকটি এক্সারসাইজ নিয়ে আলোচনা করতে পারি। তো ডিয়ার লার্নার্স, আমরা লিখতে পারি উই আর নট লার্নিং ইংলিশ। এর অর্থ হলো আমরা ইংরেজি শিখতেছি না। তো ডিয়ার লার্নার্স, আমরা এটিকে প্রথমেই নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তো নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, কারণ এই সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ, তাই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি করতে হবে অ্যাফার্মেটিভ। আর উই লার্নিং ইংলিশ। আমরা কি ইংরেজি শিখতেছি? তো ডিয়ার লার্নার্স, আমরা যদি এটিকে ডব্লিউএস কোশ্চেনযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই অ্যাক্টিভ ভয়েসে, আমরা শুরুতেই ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড লিখতে হবে। হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার। তারপর বাকি অংশটুকু লিখব। আর উই লার্নিং ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, এখন এটি যদি এরকম হয় যে হোয়াই আর উই লার্নিং ইংলিশ, কেন আমরা ইংরেজি শিখতেছি? যদি আমরা হোয়েন ব্যবহার করি তাহলে কি হবে? হোয়েন আর উই লার্নিং ইংলিশ, কখন আমরা ইংরেজি শিখতেছি। হাউ আর উই লার্নিং ইংলিশ, কিভাবে আমরা ইংরেজি শিখতেছি। হোয়ার আর উই লার্নিং ইংলিশ, কোথায় আমরা ইংরেজি শিখতেছি। তো ডিয়ার লার্নার্স, এটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে ডব্লিউএস কোশ্চেনযুক্ত যে ওয়ার্ডগুলো আমরা শুরুতে ব্যবহার করেছি সেগুলো আমরা ঠিকই রাখব। হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার। তারপর আমরা বাকি অংশটুকু, দি রেস্ট অফ দ্য সেন্টেন্সের যে অংশটুকু আছে, এই অংশটুকুর অবজেক্টিভ ফর্মকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো আমরা লিখতে পারি ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা সাবজেক্ট অনুসারে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ বিং ব্যবহার করব। তো আর এর পরিবর্তে সাবজেক্টের পূর্বে আমরা ইজ লিখব এবং বিং শব্দটি সাবজেক্টের পরে লিখব। তারপর আমরা ভার্বের পিপি ফর্ম ব্যবহার করব, লার্নড। তারপর সূত্রের বাই, সাবজেক্টকে অবজেক্ট। ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু আমরা সাবজেক্ট উই পেয়েছি, তাই আমরা উইর অবজেক্টিভ ফর্ম আস লিখব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সেন্টেন্সটি যদি এরকম হয়, হোয়াই ইজ ইংলিশ বিং লার্ন বাই আস, কেন ইংরেজি শেখা হচ্ছে আমাদের দ্বারা। হোয়েন ইজ ইংলিশ বিং লার্ন বাই আস, কখন ইংরেজি শেখা হচ্ছে আমাদের দ্বারা। হাউ ইজ ইংলিশ বিং লার্ন বাই আস, কিভাবে ইংরেজি শেখা হচ্ছে আমাদের দ্বারা। হোয়ার ইজ ইংলিশ বিং লার্ন বাই আস, কোথায় ইংরেজি শেখা হচ্ছে আমাদের দ্বারা। তো ডিয়ার লার্নার্স, অনেক ক্ষেত্রে আমাদের দ্বারা বা আমার দ্বারা বা তাদের দ্বারা এই অংশটুকু উজ্জ্ব থাকবে, তখন এর অর্থ হবে হোয়াই, কেন। হোয়াই ইজ ইংলিশ বিং লার্ন, কেন ইংরেজি শেখা হচ্ছে, কখন ইংরেজি শেখা হচ্ছে, কিভাবে ইংরেজি শেখা হচ্ছে। হোয়ার, কোথায় ইংরেজি শেখা হচ্ছে, এরকম অর্থ দাঁড়াবে। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোশ্চেনের একটি ব্যতিক্রম ব্যবহার আমরা এখন আলোচনা করব।
এটি হবে হু ইজ লার্নিং ইংলিশ। কে ইংরেজি শিখতেছে, এটিকে যদি আমরা পেসিভে পরিবর্তন করি সেক্ষেত্রে হু এর পরিবর্তে আমরা লিখব বাই হোম। বাই হোম, তারপর অবজেক্টকে সাবজেক্ট ইংলিশ। ইংলিশের পূর্বে আমরা ইজ বিং থেকে আমরা ইজ লিখব। বাই হোম ইজ ইংলিশ বিং। বিং শব্দটি আমরা সাবজেক্টের পরে লিখব। তারপর বারবার পিপি ফ্রম লার্নড। তারপর আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাই এখন কি অর্থ দাঁড়ালো, হু ইজ লার্নিং ইংলিশ, কে ইংরেজি শিখতেছে। বাই হুম ইজ ইংলিশ বিং লার্নড, কার দ্বারা ইংরেজি শেখা হচ্ছে। ডিয়ার লার্নার্স, যদি আমরা এরকম লিখি, হু আর লার্নিং ইংলিশ, কারা ইংরেজি শিখতেছে। তো ডিয়ার লার্নার্স, এখানে হু যদি একবচন হয় সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, আর হু যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। তো ডিয়ার লার্নার্স, প্রথমটির অর্থ হবে হু ইজ লার্নিং ইংলিশ, কে ইংরেজি শিখতেছে। বাই হুম ইজ ইংলিশ বিং লার্ন, কার দ্বারা ইংরেজি শেখা হচ্ছে। তো ডিয়ার লার্নার্স, এটি যখন আমরা হু আর লার্নিং ইংলিশ, কারা ইংরেজি শিখতেছে, এটিকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সেক্ষেত্রে হবে বাই হোম তারপর অবজেক্টকে সাবজেক্ট ইংলিশ। ইংলিশের পূর্বে আমরা অবশ্যই ইজ বিং থেকে সাবজেক্টের পূর্বে ইজ ব্যবহার করব, আর সাবজেক্টের পরে বিং ব্যবহার করব। তারপর আমরা মূল ভার্বের পিপি ফর্ম ব্যবহার করব, লার্নড। তারপর আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে কি দাঁড়ালো, বাই হুম ইজ ইংলিশ বিং লার্ন, কাদের দ্বারা ইংরেজি শেখা হচ্ছে। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি। গুড বাই, নেক্সট এগেইন। আসসালামু আলাইকুম।